প্রথম অবস্থায় সে যখন আমাকে রেপ করেছে তখন শুধুমাত্র সে আমার টিচার ছিল, গিটারের টিচার ছিল, আমি তার গিটারের স্টুডেন্ট ছিলাম। দেন রাজি করায় প্রেমের জন্য। মাঝখানে কি হয়েছে এই জিনিসটা আপনারা বারবার বলবেন না যে কতবার ফিজিক্যাল হয়েছে, মাঝখানে আমি কিছু বলবো না। আমি নাকি জাহিদন্তকে ধর্ষণ করলাম, ভাই সে আমাকে ধর্ষণ করলো, উল্টা আপনি এগুলো আপনারা এগুলো সরাচ্ছেন যে আমি নাকি স্বেচ্ছা এগুলো করছি। মরে গেলে জাহিদন্ত দোষী থাকবে, আমি মরে যাওয়ার আগে লিখে যাবো। এটা নিয়ে অনেক বুলিং এর শিকার, নেগেটিভ কমেন্টের শিকার, এবং ছেলে মেয়ে সবাই দেখছি যে আমাকে এখানে আসলে দোষী প্রমাণ করতে চাচ্ছে। এখন আপনারা আমাকে বারবার বলতেছেন যে আপনি জানেন জাহিদন্তু একটি খারাপ মানুষ, তাহলে আপনি কেন গেলেন তার কাছে? তাহলে ভাইয়া বা এখানে যারা সাংবাদিক ভাইয়ারা আছে বা কমেন্টে যেসব বোন আপুরা যারাই আছে, আমি সবাইকে এটাই বলবো, তাহলে আপনাদের কাছে তো আপনাদের জাহিদন্তু খুবই ভদ্র, নম্র, মার্জিত একটি মানুষ। আপনাদের মতো সে তো কোনো খারাপ কিছুই করতে পারে না। তো সে যদি এতটাই দুধে ধোয়া তুলসীর পাতা হয়, তাকে তাহলে একটু জিজ্ঞেস করবেন, আপনারা সবাই তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি যদি জানতেন যে ওরা মেয়েটি প্রতারক বা খারাপ, তাহলে আপনি তাকে কেন প্রোডাক্ট শুটের নাম করে তার অফিসে ডাকলেন এবং যাওয়ার পর দেখলাম অফিস প্লাস বাসা একই জায়গায়। আপনাদের কাছে ভাইয়া প্রশ্ন, আপনারা বারবার বলছেন না আপনি কেন গেছেন, আমার প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞাসা করবেন যে পৃথিবীতে এত মেয়ে থাকতে আমাকেই কেন সে প্রোডাক্ট শুটের জন্য বাসায় ডাকলো, যেটাকে সে প্রথমে অফিস বলেছে। এখন আপনারা জানেন যে সম্পর্কের এই যে বিষয়টা আমি প্রথমে কিন্তু ক্লিয়ার করছি যে প্রথম থেকেই তার সাথে আমার প্রেম ছিল না। পূর্ব পরিচিতি সূত্রে হয়তো ওই অবস্থায় আমার মেন্টালি আমার খুব খারাপ অবস্থা, যার কারণে কথাগুলো আমি সাজিয়ে বলতে পারি নাই। হ্যাঁ, এলোমেলোভাবে বলার কারণে আপনারা প্রেম ঘটিত বিষয়টাকে আগে এনেছেন যে তোমাদের মধ্যে প্রেম ছিল, তাহলে এখন কেন ধর্ষণ বলতেছো, মতের অমিল হয়েছে। আমি বারবার ক্লিয়ার করেছি যে প্রথম অবস্থায় সে যখন আমাকে রেপ করেছে তখন শুধুমাত্র সে আমার টিচার ছিল, গিটারের টিচার ছিল, আমি তার গিটারের স্টুডেন্ট ছিলাম। তখন কোনো প্রকার প্রেম, ভালোবাসা, সম্পর্ক, কমিটমেন্ট কিচ্ছু ছিল না। প্রথম অবস্থায় সে আমাকে রেপ করেছে, তারপর সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য, আমি কিন্তু আবার বলতেছি, ওই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য সে আমাকে প্রেমের প্রস্তাব দেয়, আমি রাজি হই না। সে আমার পিছনে ঘুরে ছুটে আমাকে বিভিন্নভাবে অনেক দিন ধরে চেষ্টা করে, দেন রাজি করায় প্রেমের জন্য। মাঝখানে কি হয়েছে এই জিনিসটা আপনারা বারবার বলবেন না যে কতবার ফিজিক্যাল হয়েছে, মাঝখানে আমি কিছু বলবো না, কারণ রিলেশনের বিষয়টা নিয়ে আমি আর কিছু বলবো না। এরপর যখন আমাদের বিচ্ছেদ হলো, তারপর সে প্রোডাক্ট শুটের নামে আমাকে কেন ডাকলো? এখন আপনারা জানেন যে আমরা মেয়ে মানুষ, দেখা যায় অনেক সময় ঠিক আছে আমরা কাজের পারপাসে যখন একসাথে কাজ করি, কাজ করতে করতে আবার সম্পর্ক ঠিক হয়ে যেতে পারে, এটা হয় অনেকের মধ্যে, হয়তো সামনাসামনি কথা বললে। হ্যাঁ, যেহেতু আমিও পরবর্তীতে সম্পর্কে যাওয়ার পরে, আমি আবার বলছি সম্পর্কে যাওয়ার পরে তো আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম, তাই না? আমার তো একটা ইনার ফিলিংস ছিল তার জন্য। তো সেই খাতিরে একজন আমার প্রাক্তন হোক বা প্রেমিক বা স্বামী, ডিভোর্স যেই হোক, যদি ডাকে আপনি কি যাবেন না? আপনাদের কাছে প্রশ্ন ভাই, আপনারা কি যাবেন না? আপনার ডিভোর্স স্ত্রী যদি কোনো কারণে আপনাকে ডাকে, আপনি কি তার বাসায় যাবেন না? তাকে হেল্প করতে যাবেন না? বা তার যদি একটা প্রোডাক্ট ফটোশুটের নামে আমি তার অফিসে যাই, এটা কি আমার দোষ? তাকে 100 বার অ্যালার্ট করেছি, আমি আবারও তাদেরকে স্ক্রিনশটগুলো দেখাবো। আপনারা অনেকে এই যে খালু যে বিষয়টা নিয়েও ট্রল করেছেন, আমি অলরেডি পোস্ট করেছি, দেখুন তো। এই নাম্বারটা আমি খালু নামে সেভ করছি আমার প্রাইভেসির জন্য, কিন্তু নাম্বারটা তো কখনো ভুল হইতে পারে না ভাই। আপনারা তদন্ত করে দেখেন এই নাম্বারটা, আপনারা বলতে পারেন যে স্ক্রিনশটটা আমি সাজাইছি অন্য একটা নাম্বার দিয়ে, তার ছবির লোগো লাগায় আমি সাজাইছি চ্যাটিংগুলো, তাহলে নাম্বারটা মিল করে দেখেন না, তাহলে তো প্রুফ পাবেন আপনারা। সব দোষ আমার কেন দিচ্ছেন ভাই? তারপর দেখেন, আমি তাকে বলেছি কিন্তু, হ্যাঁ, সে নিজে লোকেশন দিছে, আসতে বলেছে, যাতে আমাদের মধ্যে এই ধরনের কোনো বিষয় না থাকে এবং শুধুমাত্র ফটোশুটের যেন বিষয়টা থাকে। আমি কিন্তু এই জন্য এটা তাকে বলছি যে দেখেন, আমি চাই না আমাদের মধ্যে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। সেটা সে নিশ্চয়তা দিয়েছে ভাই, নিশ্চয়তা দিয়েছে বলেই তো আমি গিয়েছি, নিশ্চয়তা না দিলে কি আমি যেতাম? সে বলেছে আমাদের মধ্যে সম্পর্ক নাই, ঠিক আছে, আমরা শুধু প্রোডাক্ট শুট করবো, এই জন্য আপনি আসেন অফিসে। তারপর দেখেন, আমি কিন্তু বলছি যে না, আমি আসলে বাসায় মিট করতে চাই না, আমি বলছি এটা বাসা না তো। সে বলছে যে না, সে কলে আমাকে সেটা শিওর করছে। আমি বলছি যে বাসায় মিট করতে চাই না, আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থাকলে ওখানে আসুন। আমি কিন্তু বলছি যে বাইরে দেখা করি আমরা। তার মানে বুঝেন যে আমি এখানে তাকে কোনো ফাঁদে ফেলতে চাইনি, বরং আমি সেফ থাকতে চাইছি, ঠিক আছে? তারপরেও কিন্তু সে আমাকে কলের মাধ্যমে ইনশিওর করছে। এই যে বিষয়গুলো দেখেন, তাহলে আপনারা এক পক্ষে কেন আমাকে আসলে দোষ দিচ্ছেন বলেন? আপনারা তাকে প্রশ্ন করেন, তাহলে সে যদি জানতো আমি একটি খারাপ মেয়ে, ফ্রড মেয়ে, সে এত ভালো চরিত্রের অধিকারী, তাহলে আমাকে কেন ডাকলো?